লুকায় ঝোপের মাঝে এখনই গিন্নি আমায় ঘুম দিয়েছেন দেখনি। জেনে রাখুন পেঁচা এবং পেঁচানি ভাঙলে সে ঘুম শুনে তাদের পেঁচা ঠ্যাংরা খোঁচা করবো তাদের খুঁচিয়ে, এই কথাটা বলবে তাদের বুঝিয়ে। বাদুর বলে পেঁচার কুটুম কুটুমি, মানবে না কেউ তোমার এসব কুটুম। এই কবিতাটাই আমার মনে পড়ছিল। এই কবিতাটা মতলব খুব হরার হরার লাগছে না একদম? হ্যাঁ, মানেটা কি, মতলব জিসটা কি কবিতাটার? কবিতাটা একটা একটা কনভারসেশন 3-4টা প্রাণীর মধ্যে, তারা কিভাবে একে অপরের সাথে কথা বলে, এবং বেসিক্যালি দিস ইজ দেয়ার নাইট লাইফ। কারণ পেঁচা হলো রাতের পাখি, বাদুর হলো রাতের পাখি, এবং এরা দুজনেই খুব ভয়ানক দুটো পাখি, দুজনেই রাতের পাখি। বাদুরকে দেখেও আমরা ভয় পাই, পেঁচা দেখেও আমরা ভয় পাই, আবার সজারুকে দেখেও ভয় পাই, কারণ সজারুর গায়ে এত কাঁটা। সো উনি বিভিন্ন সেরকম প্রাণীকে চুজ করেছেন যারা যাদেরকে আমরা দেখেও ভয় পাই, যাদেরকে আমরা ছুঁতেও ভয় পাই। সো দের ইজ অলওয়েজ আ ডার্ক কমেডি ইন দ্যাট। মতলব এর আগে করতেটা কি? আমি এর আগে আমি আরেকটা মাস্টার্স করেছি ছাপাই ছবিতে। ছবি আঁকা নিয়েই পড়তাম, কোনোদিন ভাবিনি ছবি আঁকা নিয়ে পড়বো না। বাড়ি থেকে একটা সাপোর্ট ছিল, প্রেশারও ছিল। আমি আমার ব্যাচেলার্সটা করি কলকাতা, বড় হয়েছি কলকাতায় অবভিয়াসলি। তো কলকাতায় বড় হয়ে আমি ব্যাচেলার্সটা করতাম, মানে ব্যাচেলার্সটা করেছি রবীন্দ্রভারতী থেকে 2017 সালে পাস আউট, ছাপাই ছবি নিয়েই করেছি। আর ধরে রাখো মাস্টার্স করেছি 2017 সালে ব্যাচেলার্স পাস আউট হলাম। তারপর 2017 সালে মাস্টার্স করতে চলে গেলাম বড়দায়, মহারাজা সাজিরাও ইউনিভার্সিটিতে। ওখান থেকে প্রিন্ট মেকিং মাস্টার্স করলাম। তারপরে বছর দুয়েক এদিক ওদিক ইংল্যান্ডে অ্যাপ্লাই করলাম, বিভিন্ন গ্রান্ট রেসিডেন্সি, কিছু পেলাম না। সেরকম ইংল্যান্ডে যাওয়ার পর যাইনি। তো তারপরে এবছর অ্যাপ্লাই করলাম এখানে ক্যালগারিতে, ইউনিভার্সিটি অফ ক্যালগারিতে। সুযোগ পেলাম, স্কলারশিপ পেলাম, ফান্ডিং পেলাম, চলে এলাম। এখানে তো লাইক লাস্ট মাস্টার্স আমার প্রিন্ট মেকিং চলে, এখানে তো মোস্টলি কিন্তু ড্রয়িংই বেশি দেখতে পাচ্ছি। ওটাও বা ড্রয়িংটা হচ্ছে লাইক অনেক হরার টাইপের। তোমার কি কিছু মতলব ছোটবেলা থেকে অবসেশন আছে হরারকে নিয়ে? একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমার ছোটবেলাটা কেটেছে ভূতের বই পড়ে, ভূতের সিনেমা দেখে, এবং খুব ছোট বয়স থেকে আমার দেখা প্রথম সিনেমা যেটা দেখে আমি খুব ভয় পেয়েছিলাম সেটা ছিল ড্রাকুলা। এবং আরও অন্যান্য সিনেমা দেখতাম, কিন্তু আমার চিরকালই একটু ভয়ানক জিনিসের প্রতি টান ছিল। কেন ছিল আমি জানি না, বাট আমি ছোটবেলা থেকেই সবসময় ভূত, প্রেত, রাক্ষস, পক্ষস এদের প্রতি একটা টান আসে। লিখেছো ওখানে কি তুমি লাইক চাইল্ড আর্ট যে হয় না প্র্যাকটিসেসের উপরে কাজ করছো, রাইট? তো এইটা কোত্থেকে হলো চাইল্ড আর্ট? এটা তো ভয় দেখানোর হয়ে গেল। সবসময় দেখেছি বাচ্চাদের কাছে, বাচ্চারা যেমন অ্যাট দ্য সেম টাইম একটা রাক্ষসকে বা একটা মনস্টারের ছবি দেখবে, একটা ভূতের ছবি বা একটা ডিমনের ছবি দেখে যেমন ভয়ও পায়, অ্যাট দ্য সেম টাইম তাদের সেটা খুব অ্যাট্রাকটিভ লাগে। ভূত প্রেতগুলো অনেক বেশি ক্যাটকাটে, তাদের হয়তো দেখে ভয় লাগে, কিন্তু দেখে ভয় লাগা সত্ত্বেও তারা বারবার তাকানোর চেষ্টা করে। কারণ আমি দেখেছি একটা যে কোনো গল্পে, যেহেতু আমি ছোটদের গল্প নিয়ে কাজ করছি, স্টোরি টেলিং স্পেশালি আমার ফার্স্ট সেমিস্টারের প্রজেক্টে এবং আমার ইন ফিউচার আই গেস আমার থিসিসে, যে স্টোরি টেলিংয়ের মধ্যে মনস্টার একটা ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যেটা আমাদের আমি সবসময় দেখেছি মনস্টার ইজ বেসিক্যালি আওয়ার ইনার ডিজায়ার্স, মানে যে ডিজায়ারগুলো আমরা সাধারণ ল্যাঙ্গুয়েজে বলতে পারি না। ভূত প্রেতটা হলো আমাদের ইনার ডিজায়ার। তুমি ডিজায়ারটাকে আঁকবে কি করে? তুমি তো সেটাকে দেখোই নি কখনো, মানে লাইভ ফর্মে। কিন্তু বাচ্চারা সেটাকে দেখতে পায়, কারণ বাচ্চারা যেভাবে ভয় পায়, বাচ্চারা যে নোশনে ভয় পায়, একজন অ্যাডাল্ট কিন্তু তার অ্যাডাল্টহুডে দাঁড়িয়ে সেই ভয়টাকে আর পায় না, কারণ দ্যাট পারসন নোজ হোয়াট দ্য রিয়ালিটি ইজ। আচ্ছা, বুঝলাম। তো আমার আরেকটা আছে কি, তুমি তো এখন কানাডাতে আছো,
এই যে কাজটা তুমি যে লিখেছো এটার মধ্যে অনেক বাংলা ওয়ার্ডস আছে, তো তো তুমি এটা কেন করছো? তোমার কি লাগে কি এখানকার লোকেরা বুঝতে পারবে, ওদের ডিফিকাল্টি হবে না? হচ্ছে খুবই লেস ইম্পর্টেন্ট এই ব্যাপারটা যে আমার বাংলা টেক্সট পড়ে কে গল্পটা বুঝছে, কিন্তু আমার কাছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমি আমার কালচারের কিছু একটা জিনিস এখানে কন্ট্রিবিউট করি। কারণ আফটার অল ক্যানাডাতে বিভিন্ন দেশের লোকজন আসে, কিন্তু আমি যদি এসে এখানকার কালচারের সাথে নিজেকে শুধু অ্যাকাস্টম করি, নিজের কালচারের থেকে কিছু না দিই, সেটা আমার কাছে অনেক বেশি বড় একটা দ্বিচারিতা। অন্ধকারে ভূত বেশি পায়। অন্ধকারে থাকলে আমার এটা শুনতে খুব অদ্ভুত লাগবে, বাট আমি অন্ধকারে থেকে কাজ করতে খুব বেশি ভালো। মিথ্যে কথা বলবো না গো, পাচ্ছি বেজায় ভয়, মানুষ হয়েও জন্মে রাক্ষস মনে হয়।